আমরা আজ যাচ্ছি মায়াপুরে। এটি নদিয়া জেলার একটি বিখ্যাত তীর্থক্ষেত্র। এটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইস্কনের বিশ্ব সদর দপ্তর। প্রতি বছর ভারতসহ বিশ্বের শতাধিক দেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত ও পর্যটক এখানে আসেন। এটি মায়াপুরের ইস্কন মন্দিরের প্রবেশদ্বার। মন্দিরের বাইরে অনেক ভক্তের সমাগম, প্রচুর দোকানপাট এবং হোটেল রয়েছে। থাকার কোনো অসুবিধা নেই, দোকানেরও শেষ নেই। খাবারের দোকান, তাছাড়াও কেনাকাটার দোকানও এখানে রয়েছে। এবার আমরা ভেতরে প্রবেশ করে দেখব। প্রথমেই হরিনাম সংকীর্তন হচ্ছে, অখণ্ড হরিনাম সংকীর্তন। এরপরে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নাম সংকীর্তন শুনে আমরা একটু সামনের দিকে এগিয়ে চললাম। মন্দিরের ভেতরে প্রচুর ভক্ত। এইখানে দেখতে পাচ্ছেন যে প্রসাদ একটা থেকে দেওয়া হয় তার কুপন এখানে পাওয়া যায়। মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি। পরিবেশ ভীষণ সুন্দর, গাছপালায় ভর্তি। গরমকাল বা শীতকাল যে কোনো সময় এখানে আসতে পারেন। আজ বিশ্বের অসংখ্য দেশে এই ইস্কনের মন্দির রয়েছে। মায়াপুরের অন্যতম আকর্ষণ শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী মন্দির। এখানে প্রতিদিন অত্যন্ত সুন্দরভাবে মঙ্গল আরতি, কীর্তন ও পূজা অনুষ্ঠিত হয়। মন্দিরের অপরূপ সাজসজ্জা এবং ভক্তদের নাম সংকীর্তন এক অনন্য আধ্যাত্মিক অনুভূতি এনে দেয়। এই মন্দিরের ফটো তোলা নিষিদ্ধ, সেই জন্য এখানকার কোনো ভিডিও আমরা দেখাতে পারলাম না। মায়াপুরের আরেকটি বড় আকর্ষণ হলো এখানকার প্রসাদ। প্রসাদ মূল্য 115 টাকা, 50 টাকা, 60 টাকা, 80 ও 90 টাকা। 115 টাকার প্রসাদের কুপন সকাল 9টা পর্যন্ত দেওয়া হয়। অন্যান্য কুপন 12টা, 12:30 পর্যন্ত দেওয়া হয়। 1টা থেকে প্রসাদ বিতরণ শুরু হয়। মন্দির চত্বরে বইয়ের দোকানে বাংলা, ইংরেজি এবং বিভিন্ন ভাষায় ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবতম ও নানা আধ্যাত্মিক গ্রন্থ পাওয়া যায়। এছাড়াও এখানকার আরেকটি আকর্ষণ গোশালা। এটায় আসতে গেলে ভেতরে টোটো পাওয়া যায়, সেই টোটো করেই চলে আসতে হয়, কারণ এটা মূল গেট থেকে বেশ খানিকটা দূরে। এখানে বিক্রি হচ্ছে খাঁটি দুধের
দই এবং ক্ষীর। ফেরার পথে অবশ্যই মাদার্স হাটে ডিনার অথবা লাঞ্চ সেরে নিতে পারেন। আপনারা দেখছেন স্বপনের দেশে ইউটিউব চ্যানেল। এটা কৃষ্ণনগরের মাদার্স হাট। এখানে খুব সুন্দর পরিবেশে খাদ্য পরিবেশন করা হয় এবং রোবটের সাহায্যেও খাবার টেবিলের সামনে চলে আসে। খাবার বেশ সুন্দর, জায়গাটাও প্রচুর খোলামেলা। আপনারা অবশ্যই এখানে আসতে পারেন, ভালো লাগবে। আবার বলছি, এটা কৃষ্ণনগরে 12 নম্বর জাতীয় সড়কের উপরে অবস্থিত সুন্দর পরিবেশে এই হোটেলটি।